আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধু ও দর্শক বিন্দুগণ, আমি আপনাদের সামনে গণভোটের বিষয়ে যে হ্যাঁ বলবেন নাকি না বলবেন এই বিষয়ে আপনাদের সামনে 11টি বিষয় উল্লেখ করব। 11টি বিষয় বলার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন। আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ ভোট দিব ইনশাআল্লাহ। গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে 1 নম্বর, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। 2 নম্বর, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। 4 নম্বর, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5 নম্বর, যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 6 নম্বর, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 7 নম্বর, ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। 7 নম্বর, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। 8 নম্বর, আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না, বরঞ্চ আরও বাড়বে। 10 নম্বর, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। 11 নম্বর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এই 11টি বিষয় শেষ। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি হ্যাঁ দিবেন নাকি না দিবেন। উপরে যে 11টি বিষয় আমি উল্লেখ করছি, হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছু যে 11টি বিষয় বলছি সব কিছু পাবেন। আর যদি না ভোট দেন, উপরে যে আমি 11টি বিষয় উল্লেখ করছি 11টি বিষয় একটিও পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতেই। সিদ্ধান্ত নিন হ্যাঁ দিবেন নাকি না দিবেন। আমি ব্যক্তিগতভাবে গণভোটে হ্যাঁ দেব ইনশাল্লাহ। আশা করি যারা আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন। আশা করি আমার ভিডিওটা দ্বারা অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।